ঘুম থেকে উঠেই একটু পানি খেয়ে 1 কাপ চা নিয়ে বারান্দায় বসেছি। এরপরে সামান্য একটু ব্রেকফাস্ট করে নিলাম। এই পিঠাটা আমি গতকালকে কিনেছিলাম। মাইক্রোওয়েভে গরম করে এখন খেতে বেশ ভালোই লেগেছে। তারপরে দেখলাম আমার আম্মু মাছ, সবজি, ডাল এগুলো রান্না করে ফেলেছে অলরেডি। যেহেতু আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, ততক্ষণে আম্মুর রান্নাবান্না শেষ। তাই আমি ভাবলাম যে আমার ওগুলা খেতে ইচ্ছা করছিল না। আমি, আমার ছোট ভাই আমরা একটু আমাদের জন্য অন্যরকম কিছু করি। তারপরে ভাবলাম চিকেন রোস্ট, ডিমের কোরমা, পোলাও এসব একটু রান্না করে ফেলি। তো সব কিছু আমাদের বাসায় রেডি করাই ছিল। আর আমি রান্না করব শুনে আমাদের বাসায় যে হেল্পিং হ্যান্ড উনি সব কিছু বের করে আমাকে গুছিয়ে দিল। তো আমি খুব তাড়াতাড়ি করে রান্নাবান্না শুরু করে দিলাম। আমি গত 2 দিন ধরে বলছিলাম আমার খুব রোস্ট আর পোলাও খেতে ইচ্ছা করছে। এটা আমার মানে অনেকগুলো ফেভারিট খাবারের মধ্যে এটা খুব ভাল লাগে। তো আমি ভাবলাম যে আজকেই আমি রান্না করব, কারণ আমি তো মাছ ইদানিং একদম পছন্দ করি না। আর শীতের মধ্যে আমার কেন জানি কিছুই ভাল লাগে না। তো আমি খাবার দাবারের মধ্যে একটু এন্টারটেনমেন্ট খোঁজার চেষ্টা করছিলাম। কি করব বাসায় বসে, বাচ্চারাও ঘুমাচ্ছে, ছুটির দিন, সবাই ছুটির দিন মানে আসলে ওদের তো ছুটিই বলতে গেলে, স্কুল বন্ধ। তো আমিও ফ্রি বসেছিলাম, ভাবলাম রান্না বান্না করে ফেলি। তো আমার বেশ ভালোই লাগছিল। তো একে একে করে আমি সবগুলা রান্না বান্না সুন্দর করে শেষ করছিলাম। এর মধ্যে আমার হঠাৎ খেয়াল হলো যে বাদাম বাটা, যেটা কিনা রোস্টের জন্য খুব ইম্পর্ট্যান্ট, তারপরে আমি ডিমের কোরমাতে ইউজ করি, ওইটা নাই। তারপর আমি অল্প একটু করে বাদাম বাটা কোথায় যেন ফ্রিজের মধ্যে পেলাম, ওইটা ইউজ করলাম। তারপরে কিশমিশ আর ব্লেন্ড করতে ইচ্ছা করছিল না, আস্তই দিয়ে ফেলেছি। এটা আসলে অনেক কম্প্রোমাইজড একটা রান্না। আমি অনেক আয়োজন করে যে রান্নাগুলো করি ওগুলাই খুব তাড়াহুড়া করে হাতের কাছে যা ছিল সব কিছু দিয়ে মোটামুটি ম্যানেজ করার চেষ্টা করেছি। আর আমার যখন একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় ঢাকায় আসলে, আমার তো কিছু করার নাই। আমি খুব একটা বাসা থেকে বেরও হই না একা একা, ছাদে যেতেও আমার ভালো লাগে না। তো আমি ভাবলাম যে কি করি। উম, দেখা যায় আমি যখন ঢাকায় আসি, আমার ভাইরা, তারপরে আমার বাসায় অন্যান্য যেসব মেম্বাররা আছে, ওনারা যেসব খাবার দাবার পছন্দ করেন, আমি চেষ্টা করি যে এক এক দিন এক এক রকমের রান্না প্রিপেয়ার করার জন্য। এবার সত্যি আমি খুব আলসেমি করছি, এবার রান্না বান্নাও সেরকম করছি না। আজকে প্রথম আমি কিছু একটা বানাচ্ছি। আম, এর আগে হয়তো কিছু একটা বানিয়েছিলাম, আমার মনে নাই। কিন্তু অন্য সময় যখনই আমি ঢাকায় আসি, দেখা যায় আমি প্রত্যেক দিন কারো না কারো পছন্দের কিছু একটা রান্না বান্না করতে থাকি। আমার খুব ভালো লাগে ওদেরকে রান্না করে খাওয়াতে। কিন্তু এবার আমার ইচ্ছাই করছিল না। আজকে থ্যাংক গড যে একটু রান্না বান্না করার মুড এসেছে। তো ভাল লাগলো, আমার সবাইকে রান্না করে খাওয়াতে আমার ভীষণ ভাল লাগে। আমার আব্বু আম্মু একদমই রিচ ফুড পছন্দ করে না, কিন্তু আমার ভাইরা খুব পছন্দ করে। তো যাই হোক, রান্না বান্না তো ওই 2টা আইটেম শেষ হয়ে গেল। এদিকে আম্মুকে বলেছি একটু সালাদ কেটে দিতে। আর আমি এখানে পোলাওটা বসিয়ে দিলাম। এখন পোলাও বসানোর পরে এর মধ্যে ইজান ঘুম থেকে উঠেছে, নাস্তা করেছে। আমি ভাবলাম যে ওকে একটু কাজে লাগাই, ওর যে এত এনার্জি মাশাল্লাহ। তো বললাম কি যে আজকে তুমি ওয়াশিং মেশিন লোড করবে। তারপর ওকে দিয়েই কিন্তু আমি সব কাজ করিয়েছি। তো আস্তে আস্তে কাজ শিখাচ্ছি, ইনশাল্লাহ সব কিছু একটু একটু করে শিখিয়ে দিব। তারপরে এই তো আমি একটু দুপুর হয়ে গেছে, রান্না বান্না তো শেষ, এখন শাওয়ার করে নিব। শাওয়ারের পরে আমরা সবাই মিলে খেতে বসবো। আমার আব্বু অবশ্য আম্মুর রান্না করা খাবার খেয়েই অনেক আগে একটু ন্যাপ নিতে চলে গিয়েছে। তো আমরা খেতে বসেছি। এখানে ইজান একটু দুষ্টামি করছে। এরপরে আমি ইজানকে আর হিয়াকে 2 পাশে বসিয়ে দুইজনকে আমার হাতে খাইয়ে দিব। আজকের দিন থেকে এতটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। সবাই ভালো থেকো।